আমার আজকের ভিডিওটি দেখতে পারলে যারা নতুন গৃহিণী আছেন তারা জানতে পারবেন অনেক কিছু। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা কিন্তু আমার বাসার পেছনের অংশ, আলহামদুলিল্লাহ আমি দেখে ভীষণ রকম তৃপ্তি পাই। যাই হোক, চলে আসি আসল কথা। এখানে আমি চায়ের কাপে 4 কাপ পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি কিছুটা সয়াবিন তেল, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি সবসময় যত কাপ পানি দিই তার ডাবল হচ্ছে আটা দিই, মানে 1 কাপ পানিতে 2 খুন্তি আটা দিই, তাতে করে আমার কিন্তু আটার ডোটা খুব সুন্দর হয়। 4 কাপ পানিতে আমি এখানে 8 খুন্তি আটা দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আপনার যদি মনে হয় যে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, মানে আর একটু নরম হলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা প্রসেস রয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি একবারে পারফেক্ট হয় তাহলে কিন্তু হয়ে গেল, আর যদি একবারে পারফেক্ট না হয় সেক্ষেত্রে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এখানে আপনি হাফ কাপ পানি দিয়ে দিবেন। এরপরে পানিটা দেওয়ার পরে যখন দেখবেন যে পানিটা গরম হয়েছে, তখন কিন্তু আপনি বাকি আটার সাথে এই পানিটা মিক্সড করবেন, তা না হলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে। তো আমি হাত দিয়ে ধরে দেখলাম যে আমার পানিটা গরম হয়েছে, তাই আমি আটাগুলি আবার এই পানির সাথে মিক্সড করে দিলাম। আর আপনি যদি একবারেই মনে করেন যে না আমার আর পানির প্রয়োজন নেই, তাহলে আর দ্বিতীয়বার দিবেন না। তা আমার যেহেতু আটাটা এখনই ঠান্ডা করতে হবে, তাই আমি আর একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি এবং এটাকে নিয়ে আমি ফ্যানের নিচে চলে যাব একদম আটাটা রেডি করে। তারপর আমি আবার কিচেনে আসবো। তো আমার আটাটা রেডি হয়ে গেছে, ফ্যানের নিচে বসে বসে আমি এটা করে নিয়ে আসছি। দেখেন আটাটা কতটা সফট হয়েছে। আপনার আটা যত সুন্দর হবে আপনার রুটি কিন্তু তত সুন্দর হবে। এই আটাটা সিদ্ধ করার উপর ডিপেন্ড করবে আপনার রুটিগুলি কতটা সুন্দর হবে। তো আমি এখানে কিছুটা গোল করে নিচ্ছি। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, মানে কমেন্টস করেছিলেন যে আপু খুব সহজ পদ্ধতিতে রুটি বানানো যায়, সেই পদ্ধতিটা দেখাবেন। আপু যত পদ্ধতি আপনি ফলো করেন না কেন, রুটি বানানোর কোনো সহজ পদ্ধতি নেই আমি মনে করব, একমাত্র এই রুটি মেকার ছাড়া। এই রুটি মেকার কেনার আগ পর্যন্ত কিন্তু আমিও অনেক কষ্ট করছি, আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে রুটি বানাইছি। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন থেকে এই রুটি মেকারটা ব্যবহার করি তখন থেকে আমি এত আরাম পেয়েছি, মানে এত ভালো লাগে আমার কাছে যে জাস্ট একটা প্রেস করলেই কিন্তু রুটিটা রেডি হয়ে যাচ্ছে। তা আপনি যদি মনে করেন যে আপনার কাছে রুটি বানানো খুব বেশি বিরক্তিকর, একটা রুটি মেকার কিনে নিতে পারেন। তবে আমি কিন্তু রুটি মেকারের এখানে কোনো প্রমোশন করতে আসিনি, এটা লাইবা রুটি মেকার, আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা আপু কমেন্টস করেছিলেন খুব সহজ পদ্ধতিতে রুটি বানানো দেখাতে, সেজন্য কিন্তু আমি এটা শেয়ার করলাম। আর এইখানে রুটি ছেঁকার আগে যদি আপনি তাওয়াটা প্রিপারেশন ঠিকমতো করে না নেন, দেখবেন রুটিগুলি শুধু নিচে লেগে যাবে। আপনি রুটি ছেঁকার আগে কিন্তু তাওয়াটা প্রতিদিন মেজে নেবেন, তারপর হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আপনি যদি তাওয়াটা একটু মুছে নেন, তাহলে দেখবেন রুটিটা কিন্তু তাওয়ার গায়ে লেগে যাবে না, আর রুটিটা খুব সুন্দর হবে। 3, 4, 5, 6টা রুটি ছেঁকার পরে দেখবেন যে আবার রুটিটা তাওয়ার মধ্যে একটু লেগে আসছে, তখন আবার একটু তেল দিয়ে একটু মুছে দিবেন। এখানে আমি রুটি সংরক্ষণ করা দেখাচ্ছি, আমি দুইভাবে দেখাচ্ছি। যেমন যে পলিগুলি বিছাচ্ছি এগুলি হচ্ছে ফ্রোজেন পরোটার পলি। আপনার ঘরে যদি ফ্রোজেন পরোটা না আসে, আপনি নর্মাল যে কোনো পলি দিলেই পারেন। আর যদি ফ্রোজেন পরোটা ঘরে আসে তাহলে এই পলিগুলি যত্ন করে রেখে দিবেন। আর যদি পলিতে রাখতে না চান তাহলে এইভাবে আটার মধ্যে এপাশ ওপাশ করে মেখে তারপর একটার পর একটা রেখে দিবেন, তাতেও কিন্তু দীর্ঘদিন রাখা যাবে। এই পদ্ধতিতে কিন্তু আপনি নর্মালে এবং ডিপ ফ্রিজ 2 জায়গাতেই রাখতে পারবেন, তাতে করে কিন্তু কোথাওই কোনো সমস্যা হবে না। 7 দিনও যদি রাখেন আমি আশা করি কিচ্ছু হবে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ যে টিপসগুলি শেয়ার করলাম একটা আপুর কমেন্টসের উপর ভিত্তি করে, অবশ্য আমি জানি না আপুটা আমার ভিডিও দেখবেন কিনা, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে রুটি বানানোর শর্টকাট কোনো ওয়ে নাই, আমি একমাত্র এই প্রসেসটাই পেয়েছি, সেটা হচ্ছে রুটি মেকার। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।